নতুন নতুন ডিজাইনের জামা সেলাই করতে চান? আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই নতুন ডিজাইনের জামাটি কাটিং করে দেখিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জামাটি খুব সহজ নিয়মে সেলাই করে দেখাবো। তো কিভাবে পাইপিং লাগাতে হবে এবং নিচের সামনের যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিভাবে করতে হবে এবং বাটন প্লেট কিভাবে অ্যাটাচ করতে হবে, এই সব কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম সেলাই করার জন্য প্রথমে এখানে আমি ফরম পার্ট নিয়ে নিয়েছি। তো ফরম পার্টের টপ পার্ট যে ডান সাইডটা আছে এই ডান সাইডে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি। তো সেলাই করা হয়ে গেলে তারপরে আমি টপ পার্টের বাম সাইডের যে অংশটা আছে এই অংশটা নিয়ে নিলাম। তো এই অংশটাতে আমি একটা পট্টি অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমে পট্টি অ্যাটাচ করার সময় খেয়াল রাখতে হবে যে বডির কাপড়টা সোজা সাইডে থাকবে এবং পট্টির কাপড়টা উল্টো সাইডে থাকবে। তারপরে একটা সেলাই দিয়ে এই পট্টির কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে মানে বডির উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো মূলত এই অংশটা সেলাই করতে হবে আমরা যেরকমভাবে বাটন এবং ঘরের জন্য প্লেট তৈরি করি সেমভাবে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে একটার উপরে আরেকটা রেখে মানে বডির পার্ট একটার উপরে আরেকটা রেখে সুন্দর করে ভাঁজ দিতে হবে না, একটার উপরে একটা রেখে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সেলাইটা কিভাবে দিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে ব্যাক পার্টের মানে পিছনের অংশটা এরকম হবে। তো তারপরে এখানে আমি মাঝখানে কিছু ডলার বসিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু বাটনও বসাতে পারেন। তো তারপরে এখানে আমি ব্যাক পার্ট নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের যে বাটন প্লেটগুলো তৈরি করতে হয় ওই প্লেটগুলো এখন আমি তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি একটা ব্যাক পার্টের একটা বাম পাশের অংশ নিয়ে নিয়েছি। এখন এই অংশটাতে আমি একটা পট্টি প্রথমে অ্যাটাচ করে তারপরে এখন আমি ভাঁজ দিয়ে এই পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকমভাবেও সেলাই করতে পারেন, তা না হলে আপনারা নিজেরা যেরকমভাবে মানে পারেন সেমভাবে এখানে সেলাইটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এভাবে করে সেলাইটা দিলে অনেক ভালো হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। যেহেতু এই ঘরের প্লেটটা উপরে থাকবে তার জন্য এই প্লেটটাকে আমি এরকমভাবে সেলাইটা দিই। ঘরের প্লেটটা তৈরি করা হয়ে গেলে আমি ব্যাক পার্টের ডান পাশের অংশটা নিয়ে নেব। এই অংশতে আমি গিয়ে বাটনের প্লেট তৈরি করব। তার জন্য একটা পট্টি এখানে প্রথমে অ্যাটাচ করে নিতে হবে। এই পট্টিটা অ্যাটাচ করা হয়ে গেলে এই পট্টিটাকে ঘুরিয়ে তারপরে একটা ভাঁজ দিয়ে আবার সেলাই দিয়ে নিতে হবে। এই ডান পাশের মানে ব্যাক পার্টের ডান পাশের অংশটা মূলত একটু বাড়তি হবে, যেহেতু এটাতে বাটন অ্যাটাচ করতে হবে মানে বাটন লাগাতে হবে। বাটন লাগালে দেখা গেছে যে একটার উপরে একটা বসিয়ে যখন বাটনের মানে ঘরটা উপরে আসবে তখন দেখা গেছে একটু বাড়তি না থাকলে এই অংশটা ছোট হয়ে যায়। তো সেলাইটা করা হয়ে গেলে এখানে কিন্তু আমি অবশ্যই দুইটা সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুইটা দিলে অনেকটাই সুন্দর দেখা যায়। তো তারপর এখানে আমি ব্যাক পার্টের অংশটাকে মানে একটার উপর একটা বসিয়ে একটা ফল সেলাই দিয়ে আটকে নিয়েছি, যাতে যখন আমরা শোল্ডার বা বডির অংশটুকু সেলাই করব যাতে সুবিধা হয়। তো এখন আমি বডির একসাথে মিলিয়ে তারপরে শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব। তো অবশ্যই আপনারা শোল্ডারে ডাবল করে সেলাই দিয়ে নেবেন, আমি একটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেলাইটা করা হয়ে গেলে এখন আমি মানে বডির যে একটা মাপ আছে এই বডির মাপটা দিয়ে ফিটিং মাপটা দিয়ে তারপরে বডির অংশটুকু সেলাই করে নেব। তো বডির অংশটুকু সেলাই করার আগে আমি এখানে টিকিন দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে টিকিন দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমি বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি, 3.5 ইঞ্চি পরে আমি টিকিনটা দেব। এই টিকিনটার লম্বা গিয়ে 4 ইঞ্চি পরিমাণে হবে এবং বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চি। তো সেমভাবে আমি এই পাশেও টিকিনটা দিয়ে নেব। তো এখানে আমি কিন্তু ব্যাক পার্টেও টিকিন দেব এবং ফরম পার্টেও টিকিন দেব। আপনাদেরকে একটা মানে ব্যাক পার্টে টিকিন দিয়ে দেখিয়ে দিয়েছি, ফরম পার্টেও আমি সেম নিয়মে এখন সেলাইটা দিয়ে নেব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য অফ ক্যামেরায় আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি বডির মাপ দিয়ে বডির একদম ফিটিং মাপ দিয়ে এখানে সেলাইটা দিয়ে দেব। আপনাদের বেবি অথবা যার জন্য তৈরি করছেন এই জামাটি তার একদম ফিটিং মাপ দিয়ে এখানে সেলাইটা দিয়ে দেবেন। আর এখানে আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখা গেছে যে সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সেমভাবে আমি এই পাশটাতেও সেলাই দিয়ে নেব। আর আপনারা যারা এই কাটিং এবং সেলাই ভিডিওটা দেখেছেন যদি কোনো অংশ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আপনারা কীরকম ধরনের কাটিং ভিডিও দেখতে চান মানে কি কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
এখন আমি টপ পার্টের যে নিচে কুচির অংশটুকু আছে এই কুচির কাপড়টুকু নিয়ে নিয়েছি। এই কুচির কাপড়টা চওড়া ছিল হচ্ছে 20 ইঞ্চি এবং লম্বা ছিল হচ্ছে 8 ইঞ্চি। তো এই কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি হচ্ছে একদম স্টিচটাকে পাতলা করে, তারপরে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো স্টিচটা যদি আপনারা পাতলা করে সেলাইটা দেন তাহলে দেখা গেছে যে এরকম সুন্দর সুন্দর মানে সুন্দর একটা কুচি হয়ে যাবে। তো আপনাদের যদি কুচিটা একটু মানে ঘন না হয় তাহলে এই যে এরকমভাবে একটা সুতা ধরে টান দিলে দেখবেন যে কুচিটা ঘন হয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকমভাবে বডির যতটুকু মাপ আছে এখানে মাপ দিয়ে তারপরে এই কুচিটাকে ঘন করে নিতে পারেন। তো এই কুচিটাকে আমি সুতা একটা ধরে টান দিয়ে কুচিটাকে আর একটু ঘন করে দিচ্ছি, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো অবশ্যই যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে বেশি করে নেবেন, যে কুচিটা একটু বেশি হলে জামাটা দেখতে কিন্তু সুন্দর লাগে। তো তারপরে এখন আমি ব্যাক পার্টের সাথে এই যে নিচের কুচির পাটটা আছে এই কুচির পাটটাকে রেখে তারপরে আমি একটা সেলাই দিয়ে আটকে নেব। তো এখানে আমি একটা নর্মাল একটা সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে এখানে উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। টপ পার্টের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। এই চাপ সেলাইটা দেওয়ার কারণে ফিনিশিংটা অনেক ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচের যে পাটটা আছে নিচের পাটটাও আমি সেলাই করে নেব। তো এই জামাটা হচ্ছে গিয়ে ডাবল কুচির পাট, ডাবল লেয়ারের। তো আপনারা যদি 2-3 লেয়ারের যদি এরকম জামা কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে এই কুচিটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি নিচের পাটটা নিয়ে নিয়েছি, নিচের কুচির পাটটা। এই কুচির পাটটা আমি সেমভাবে এখন সেলাইটা দিয়ে দেব। তো এখানে ব্যাকস্টিকটাকে একটু পাতলা করে তারপরে সেলাই দিয়ে নেব। এভাবে করে সেলাই দিলে যে কুচিটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছোট ছোট করে কুচি দিতে পারেন। তো এরকমভাবে সেলাইটা দিলে দেখা গেছে যে রেডিমেড জামাগুলো যে কিনতে পাওয়া যায় এই জামাগুলোর মতন দেখতে হয়, অনেকটাই সুন্দর লাগে। তো এখন আমি এই কুচিটাও সেমভাবে দিয়ে তারপরে যে একটু সুতাটাকে টান দিয়ে একটু কুচিটা ঘন করে নেব। তো নিচের পাটে আমার কাপড়টা একটু কম ছিল, তার জন্য আমি 31 ইঞ্চি চওড়া নিয়েছিলাম। আপনাদের যদি কাপড়টা একটু বেশি থাকে তাহলে 36 ইঞ্চি নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কুচিটা আর একটু বেশি ঘন হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি এই যে নিচের পাটটাও আমি ওই উপরের পাটটার সাথে অ্যাটাচ মানে সমান করে রেখে তারপরে সেলাই দিয়ে আটকে নেব। তো আমি আপনাদেরকেও একটা সেলাই দিয়ে দেখিয়ে দেবো, আপনারা কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এখানে দেখা গেছে যদি আমি ডাবল করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লং ভিডিও আছে অনেকে আবার দেখতে চায় না, তার জন্য আমি এখন মানে একদম শর্টকাটের মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না আপনারা কীরকম বুঝতে পেরেছেন, তবে আশা করি যারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে একদম নতুনদের জন্য কিন্তু খুব সহজ নিয়মে কাটিং এবং সেলাই ভিডিও দেখানো হয়। যারা ভিডিওগুলো দেখেন যে স্কিপ না করে তারা অবশ্যই বুঝতে পারেন। তো আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন কাটিং ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো তারপরে এখানে আমি হাতা অ্যাটাচ করে নেওয়ার জন্য হাতা নিয়ে নিয়েছি, আর এই হাতা কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আপনাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো তারপরে এখানে আমি যে হাতাটা নিয়ে আর্মহোলের মাপটা দিয়ে আমি এখানে হাতার অংশটুকু সেলাই করে হাতাটাকে উল্টিয়ে তারপরে আর্মহোলের সাথে অ্যাটাচ করে নেব। তো এখানে অবশ্যই শোল্ডার এবং হাতার মিডলের সাথে এই হাতাটাকে অ্যাটাচ করতে হবে। তো সুন্দরভাবে আমি মিডলে রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেব। এখানেও অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে, যেহেতু এটা আর্মহোল একটু টান টান হয়ে থাকে, এই সেলাইটা অবশ্যই ডাবল করে দেওয়া দরকার। তো আপনারা যারা সেলাই কাজ জানেন তারা তো অবশ্যই জানেন যে কোন জায়গাতে ডাবল করে সেলাই দিতে হয় এবং কোন জায়গাতে সিঙ্গেল সেলাই দিতে হয়। তো অবশ্যই আপনারা প্রয়োজন মতো আপনাদের সেলাইটা দিয়ে নেবেন। তো এখন আমি আর্মহোলটা অ্যাটাচ করে নিয়েছি, তারপরে আমি এই সাইডের আর্মহোলটাও হাতার মানে অ্যাটাচ করে নেব। তো অ্যাটাচ করা হয়ে গেলে তারপরে এখন আমি পাইপিং অ্যাটাচ করে নেব গলাতে। আপনারা চাইলে এখানে পাইপিংয়ের বদলে বক্রম দিয়েও এই গলার অংশটুকু সেলাই করে নিতে পারেন। তো যেহেতু ছোটো বাচ্চাদের জামা তার জন্য এখানে আমি পাইপিংয়েই অ্যাটাচ করে দেব। তো তার জন্য এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, এই টুকরা কাপড়টাকে আমি আড়াআড়িভাবে কাটিং করে নিচ্ছি। তা দেখা গেছে যদি আড়াআড়িভাবে পাইপিংয়ের কাপড়টুকু মানে কাটা হয় তাহলে এই পাইপিংয়ে অ্যাটাচ করার পর যে পাইপিংয়ের একটা সুন্দর ফিনিশিং, এই ফিনিশিংটা অনেক ভালো আসে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। পাইপিংয়ের জন্য বলেন অথবা ফিতা এগুলো সেলাই করার জন্য অবশ্যই কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে আড়াআড়িভাবে কাটিং করে নেবেন।
তো তারপরে আমি একটার সাথে আর এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে দিচ্ছি। যেহেতু কাপড়টা একটু কম ছিল, আমি আবারও বলছি এই জামাগুলো কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে সেলাই করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় যদি এরকম টুকরা কাপড় থাকে এবং বেবি থাকে তাহলে কিন্তু সেলাই করে বেবিদেরকে এই জামাগুলো পরাতে পারেন। যদি সুন্দরভাবে সেলাই করতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে, তাহলে দেখা গেছে যে এই টুকরা কাপড়ের জামাগুলো বোঝাই যাবে না যে আপনি টুকরা কাপড় দিয়ে এই জামাগুলো সেলাই করেছেন। তো তারপরে এখানে আমি পাইপিংয়ের কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে বডির উল্টো পাশ থেকে আমি এই পাইপিংটা প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি। তো বডির উল্টো পাশ থেকে অবশ্যই পাইপিংটা অ্যাটাচ করতে হবে, তারপরে ঘুরিয়ে ডান মানে সোজা সাইডে এনে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে। তো তারপরে আমি ছোট ছোট করে কিছু কাট করে দিচ্ছি, যেহেতু রাউন্ড শেপ আছে ছোট ছোট করে কাট করে দিলে যে গলার একটা ফিনিশিং, এই ফিনিশিংটা অনেক ভালো আসে। এখন আমি এই পাইপিংটাকে উল্টিয়ে ডান পাশে মানে সোজা সাইডে এনে তারপরে যে নিচের যে একটা সেলাই আছে এই সেলাইটা যাতে না দেখা যায় এরকমভাবে ডেকে তারপরে সেলাইটা দিতে হবে। তো পুরোটাই আপনারা সেমভাবে এখানে সেলাইটা দিয়ে নেবেন। আমি আপনাদেরকে অর্ধেক সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরোটাই এরকমভাবে সেলাই করে নেবেন। তো তারপরে এখানে আমি আপনাদের সাথে এই জামার একটা পিকচার শেয়ার করলাম। জামাটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।